الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে আসার এবং বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের উপস্থিত করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিন ভাইরা, আজকে করবার আলোচ্য বিষয় একটা কমন একটা বিষয়। যদি আমাদের এই বছরের রমজান যদি 29 যায় তাহলে বৃহস্পতিবারে শেষ, যদি 30 যায় তাহলে শুক্রবারে আরেকদিন পাওয়া যাবে। এই বছরের জুমাতুল বিদা এই আজকে জুমাতুল হতে পারে, ভাগ্য যদি থাকে আরো জুমাও হতে পারে। এই বছরের জুমাটা মানুষের আয়াত ও মৌতের মতো হয়ে গেছে। মানুষ যেরকম তার আয়াতের দড়ি হায়াতের চাকা কোন জায়গায় গিয়ে থামবে জানে না। এই বছরের জুমাও
মানুষ জানে না যে আমরা একটা জমা পাবো কি পাবো না। তো আমার তরফ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকে এটা যে এইটাই আমাদের এই বছরের শেষ জমা মনে করিয়া আজকের দিনটা আমরা বেশি বেশি করিয়া তাসবিহ তাহলিল দুরূদ সালাম এটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের ভিতরে হোক আর বাহিরে হোক, এই রমজান মাস হোক আর রমজানের বাহিরে হোক, প্রত্যেক জুমায় বেশি বেশি করে সাহাবায়ে কেরাম রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করতেন। দুরূদ অনেক রকমের দুরূদ আছে। যদি বড় দুরূদ পারেন আপনারা বলবেন, যদি বড় দুরূদ না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে। তাছাড়া যেহেতু রমজান মাস, এটা আরো সওয়াবের ক্ষেত্রে আরো বেশি হবে। যেহেতু রমজান মাসের বাইরে আপনি যদি 1 টাকা দান করেন 1 টাকার সওয়াব পাবেন। রমজানের ভিতরে যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 70 টাকার সওয়াব পাবেন। এটা রমজান মাসে যদি আপনি একটা সাজদা দেন, 1 সাজদার দাম ইজ্জত কদর সওয়াবের ক্ষেত্রে এমন বেশি যে আপনি রমজানের বাইরে যেন 70টা সাজদা দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কোন ব্যক্তি যদি মুস্তাহাব কোন বিষয়ে আমল করে, এটাকে আল্লাহ তাআলা সুন্নতের মর্তবা দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কেউ যদি সুন্নত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রাতে সে যেন একটা ফরজ আদায় করলো, এই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। রমজানের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, মনে হয় সে যেন রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলো, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল মন্দ, আমরা নিজেরাই নিজেদেরকে সাজাতে বোঝাতে পারি না। রমজানের বাইরেও যারা জুমার দিন সবার শেষে আস্তে আস্তে আসে, রমজানের ভিতরেও তারা এই জুমার দিন সবার শেষে আস্তে আসবে। রমজান যে আমার কাছে কি চাইলো, রমজান যে আমার কাছে কি চায়, এই জিনিসে আমি আপনিও আমরা জানি না। আর জানলেও আমরা আমল করতে চাই না, বুঝতেও চাই না। কয়জন মুসলিম আপনি পাবেন যে আযান দেওয়ার আগে রমজানের খাতিরে পৌঁছে সবার আগে সে চলে আসে, পাইবেন না? কারণ তার ওই মন মানসিকতা তার এখন তৈরি হয়নি, মন মানসিকতা তার হয় না, মন তার এখনো ঠিক হয়নি। রমজানের বাইরে যেহেতু হালাল হারাম ফরজ করে নেয়, শুধু খাইছে। রমজানের ভিতরেও কিছু মানুষের একটু দেখবেন যে পাইছে তার কোনো আপনার এই হালাল না হারাম, ভালো না মন্দ কোনো বিচার নেই, যেভাবে পাইল সেভাবে সে খাইল। তো এই ক্ষেত্রে অনেক কথাবার্তা তো বলা যায়, আপনাদেরকে ইন্ডিকেট করে কিন্তু বলা ভালো না। আমরা যতটুকু হাদিসে আছে এগুলোকে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই সমস্ত মানুষ তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা রাওয়ায়াত করেছেন। এই হাদিসটা কমন একটা হাদিস, আপনারা সবাই জানেন। এই হাদিসটা হাকিম শরীফ থেকে নেওয়া হয়েছে। এটা কোনো সিয়াসিতের কোনো হাদিস থেকে এখানে আনা হয়নি। বহু হাদিসের কিতাব আছে। আজকের যে হাদিসটা, এখনকার যে হাদিসটা, একটা বন্ধ করে দেয়, এই ফ্যানটা বন্ধ করে দেয়, এই ফ্যানটা বন্ধ করে দেয়। হাকিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকদুরুল মিম্বার, এটা আপনারা বন্ধ হয়ে যাবে, বেশি
রাসূল বলছেন যে উহদুরুল মিম্বার, উহদুর শব্দের অর্থ হাজির হওয়া, পদার্পণ করা, পাও রাখা, উপস্থিত হওয়া, বুঝে কিছু কথা বলা। একটা হাদিস যদি আজকে শিক্ষা নেন, অন্তত আপনার এই একটা হাদিস যদি শিখে এইগুলো যদি আপনি আমল করেন, তাহলে এই হাদিসটা আপনাকে অনেক দূর নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো রাসূল বলছেন যে উহদুরুল মিম্বার, রাসূল মিম্বারের কাছে আসলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদারনা, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে আমরা মিম্বরের কাছে যে আমি যে মিম্বরে বসে আছি সেই মিম্বরের কাছে আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাকা দারাজাতান, তিনি যখন প্রথম সিঁড়িতে এসে পা রাখলেন তখন ক্বালা আমিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমিন বললেন। সাহাবায়ে কেরামদের চিরাচরিত অভ্যাস ছিল তারা রাসূলকে কপি করার চেষ্টা করতেন। অর্থাৎ রাসূল যেই সময় যেই কাজটা করতেন তিনারা হুবহু এই কাজটা করার চেষ্টা করতেন। এটা হচ্ছে যে আপনার শ্যামার মতো, রাতের বেলা যখন হাঁটে শ্যামা চাঁদের আলো যখন আপনার উপরে পড়ে আপনার শ্যামারা আপনার সাথে সাথে হাঁটে, সাথে সাথে হাঁটে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা রাসূলকে এমন সুশৃঙ্খলভাবে অনুকরণ করতেন যে রাসূল যেই সময় যেই কাজটা করতেন তারা ওই সময় কাজটা করার চেষ্টা করতেন। উদাহরণস্বরূপ একটা হাদিসের একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে হাদিসটা জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজরত অবস্থায় আছেন, ইমামতি করতে আছেন। এমত অবস্থায় রাসূলের দুই পায়ে কোনো এক পায়ের স্যান্ডেল নামাজের ভিতরে তিনি খুইলা এই পাশে রাখলেন, পায়ের থেকে স্যান্ডেল খুললা পাশে রাখছেন। অনেকে বলবেন যে হুজুর ইমামতি বা রাসূল যেহেতু তার পায়ে জুতা খুলে রাখছে, সাহাবায়ে কেরাম পায়ে জুতা খুলে রাখছে, তাহলে বোঝা গেল মসজিদে নববীর ভিতরে জুতা পরিধান অবস্থায় তারা নামাজ পড়ে। এখন আমরা তো এমন পর্যায়ে গিয়ে পড়ছি, আমরা মহব্বত করা যখন শুরু করি এমন তাহলে মহব্বত করি একবারে আলকাল লগে নিয়ে লাগাই দিই। আবার যারা আমরা ঘৃণা করি হ্যাঁ তো আপনি হ্যাঁ পিছনে একটা করা তুলে কোথায় হ্যাঁ সারামও আমরা নেই, এমনও মানুষ আছে। এটা ভালো, যাকে যেই জায়গায় রাখলে তার সম্মান ঠিক থাকবে তাকে ওই জায়গায় রাখাই একটা ইবাদতের অংশ। যেই জায়গায় যেই কাজটা করলে সমাজের লাভ হবে, লোকের কল্যাণ হবে, ওই কাজটা করাটাই আপনার জন্য উত্তম, আপনার জন্য ভালো। আমরা তো ব্যক্তিগত আক্রোশে অনেকে অনেক কথা অনেক কিছু করি, কিন্তু আপনি যখন কোনো ব্যক্তির সাথে রাগ হবেন এটা এমন রাগ হওয়া চাই যেন এই রাগে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আবার কোনো মানুষের সাথে আপনি এমন ভালোবাসা সৃষ্টি করবেন যেন এই ভালোবাসা যেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমরা ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত লাভ লোকসানের কারণে অনেকে অনেক সময় অনেক সিদ্ধান্ত অনেক ডিসিশন আমরা নেই বা আমরা নেই, এটা ভালো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেই সময় যেই জায়গায় করছেন এটা আপনার মনের মতো হোক বা মনের বাহিরে হোক, এটা করে আপনার ভালো। আমরা মন মতো কোনো কাজ, কোনো কথাবার্তা আপনি বললে সেটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো রাসূলের যুগে সাহাবায়ে কেরাম তারা নামাজরত অবস্থায় তারা জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়তেন। কিন্তু এখন যদি বাংলাদেশের কোনো ইমাম
নামাজে ইমামতি করে সে যদি স্যান্ডেল পাওয়া যায়, জুতা পাওয়া যায় বা ক্যাশ পাওয়া যায় যদি ইমামতি করে, তাহলে তাকে কেউ একটা করবে না এবং তাকে কোনো মসজিদে ইমামতি করতেও দিবে না, তাকে কোনো চাকরি দিবে না। কেন? সে জুতা পাওয়া দিয়ে আসছে, এই জন্য তাকে যে মসজিদের অসম্মান করছে, এই জন্য কি করা যাবে না, তাকে ইমামতি করা দেওয়া যায় না। কিন্তু রাসূলের যুগে তিনারা ইমাম সাহেব জুতা পরিহিত অবস্থায় ইমামতি করতেন এবং মুসলিম যারা তারাও জুতা পরিহিত অবস্থায় নামাজ তারা পড়তেন। সাহাবীরা যখন পায়ে স্যান্ডেল খোলা শুরু করলো, এখন দেখা গেল মসজিদের ভিতরে পুরা মসজিদের ভিতরে জুতার একটা ছড়া শুরু হয়ে গেছে। নামাজ শেষ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা যে আপনাদের পায়ের জুতা পরছেন, কি লেগে পরছেন? সাহাবাই কেন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের মধ্যে জুতা পরছেন, এই জন্য আমরা কি করছি, আপনাকে অনুসরণ করতে গিয়া, আপনাকে কপি করতে গিয়া আমরা আমাদের পায়ে স্যান্ডেল পরে ফেলেছি। তো আপনারা কেন বললেন? তো আপনাকে অনুসরণ করলাম, এই জন্য। এবার আপনি কেন জুতা পরলেন সেটা বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বললেন, হুজুর আপনার দুই পায়ের কোনো আর এক পায়ের স্যান্ডেলের নিচে বেড়া উকির লেদা জুতাটা কি আছে, অপবিত্র আছে, জুতাটা আপনি খুলে ফেলেন, এই জন্য আমি জুতা করছি। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে, তারা রাসূলকে খুব ভালোভাবে তারা অনুকরণ করতেন। তা হাদিসের ভিতরে আমি আপনাদেরকে যে কথাটা বলতে আছি, এই কথাটা হলো যে রাসূল যখন প্রথম সিঁড়িতে যখন তিনি পা রাখলেন, রাসূল বললেন আমিন। আমরা যখন সবাই বসে আছি, আমরাও আমাদের মনে করবেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইত্তাকা দারাজাতা সানিয়া, সানি মানে দুই, ওয়াহিদ মানে এক, দশিবের বুজুর্গ সৌদের কাছে ওয়াহিদ মানে এক, সানি মানে দুই, সালাসা মানে তিন, আরবা শব্দের অর্থ হচ্ছে চার। তো এখানে বলতেছেন যে ফালাম্মা ইত্তাকা দারাজাতা সানিয়া, রাসূল যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। মনে করলেন আপনারা সবাই বলেন আমিন। ফালাম্মা ইত্তাকাল দারাজাতাল সালিসাতা, রাসূল যখন তৃতীয় সিঁড়িতে যখন তিনি পা রাখলেন, রাসূল বললেন ক্বালা আমিন, অতঃপর সাহাবাই বললেন আমিন। হাদিসটা যদিও জানেন, বলতে হবে কিন্তু বিষয়টা আছে। এইবার সাহাবাই কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞেস করলেন যে ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে এখানে যখন নাযিল হলেন, মানে যখন আপনি আসলেন, লাকাদ সামি'না মিনকা ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু ক্বালা ইন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ব্যতিক্রমী আমল তো, ব্যতিক্রমী কোনো কাজ তো আমরা শুনি নাই আপনার মুখ দিয়া। আজকে যেরকম ব্যতিক্রমী একটা আপনি ওয়াজ বা একটা আমলের কথা আমাদেরকে বললেন, হুজুর এরকম আমিন আমিন আপনি বললেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরাইল আরাদানি ফাকালা বা'দু মান আরাদাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া তার জীবনের যৌবনের গুণাটুকুতে আল্লাহর কাছ থেকে কান্না করে মাফ করাইতে পারল না, তো এরকম ব্যক্তি তার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বলছেন, হুজুর সে যেন ধ্বংস হয়। কে? যে ব্যক্তি রমজান মাস পাইল, পাওয়ার পরে ফালাম ইউগফার লাহু, সে তার নিজের গুনাহ মাফ করতে পারল না। এরকম বান্দা, এরকম বান্দি তারা কি হয়ে যায়? ধ্বংসপ্রাপ্ত হয়, খানা হয়ে যায়, তার উপরে আল্লাহর গজব নাযিল হয়। আল্লাহ তাআলা বলছে আপনাকে আমিন বলার জন্য, এই জন্য আমি আমিন বললাম।
তো সাহাবায়ে কেরাম বললেন যে আপনি আমিন বললেন যে যে যারা রমজান মাস পাইয়া গুনাহ তারা মাফ করাইতে পারলো না, এই সমস্ত মানুষ ধ্বংস প্রাপ্ত হোক। তারা সমাজের নিকৃষ্ট প্রাণী, তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট। এই সমস্ত মানুষরূপী যে পশু আছে, তারা তাদেরকে যদি দেখতে দেখা যায় মানুষের সিরত, মানুষের সৌরভ, মানুষের মতো দেখা যায়, কিন্তু ভিতরেতে তার ভিতরে আসলে কোনো সে মানুষ না। এই অমানুষটা মানুষরূপী পশুটা যেন ধ্বংস হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আমিন বলল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কথার সাথে আমি একমত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা আল্লাহ এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সাথে একমত হইয়া জিবরাইল বলল আমিন। হ্যাঁ, এই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়। তো এখন একটা বাংলা উদাহরণ আপনারা শুনেন। আপনাদের নামে মামলা হয়েছে, কুমিল্লা পড়ে গেছেন, হাজিরা দিচ্ছেন, আপনাকে অ্যারেস্ট করছে, আপনাকে এবার খালাস পাওয়ার জন্য, জামিন নেওয়ার জন্য উকিলরা কি করবেন? জজ সাহেবের কাছে বলবেন যে আমার মক্কা নিরব করা, তাকে দেওয়া হোক, জামিন দেওয়া হোক। তো আপনি যেই উকিলকে আপনার জামিন দেওয়ার জন্য প্রয়োগ করলেন, পক্ষান্তরে সে গিয়া দেখলেন সে বাদী যে তার সাথে সে মিলে আপনাকে জামিন দেওয়ার জন্য যারা আপনাকে ভিতরে ঢুকেছে তারাও চায় না, আর আপনি যাকে উকিল হিসাবে বলছেন জামিন পাওয়ার জন্য জজের মাধ্যমে, সেও আপনার জামিনের পক্ষে নাই। কাল কিয়ামতে হাসরের ময়দানে যেই নবী আপনাকে সাফায়াত করবে, আল্লাহর কাছ থেকে আপনাকে, আপনি যে গুনাহগার, আপনাকে সাফাই দিয়া, আপনাকে ভালো এটা প্রমাণ করাইয়া আল্লাহর কাছ থেকে আপনাকে যে বাঁচাইয়া, যে জান্নাত থেকে বাঁচাইয়া জান্নাতে নেবেন জাহান্নাম থেকে, সেই উকিল যদি আপনার বিরুদ্ধে হয়, সে উকিল যদি তোর মতো আসামি তুই ধ্বংস হয়, তুই যেই অপরাধ করছিস তোর এই অপরাধের সীমা নাই, জজ সাহেব তোর জামিন দিবে না, আমি উকিল হয়েও সুপারিশ করতে পারবো না। তাহলে আপনি বলেন ওই আসামি তার কি মৃত্যু পর্যন্ত সে কি আচারখানা থেকে 12 সিস্টেম আছে? তো আমি এবং আপনি যে রমজান মাস গেল, কয়জন মাসে তারাবি করছে, এমন তো কবে হুজুর আপনার টাকায় কি করতে রেডি, আপনি যে তারাবি করলেন না, আপনি একটা কুকুরও তো তারাবি করেন, একটা জানোয়ারে তো সে নামাজ পড়ে না, একটা গরুর উপরে তো নামাজ নাই, একটা সিগারেট উপরে তো নামাজ নাই, আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা সাইনবোর্ড হিসাবে পাঠাইছে যে আমার এই বন্দারাটা তো বাবা এবারের বন্দি করবে, কিন্তু আপনি বললেন না। তো আপনার মাঝে রাস্তার গরুর সাথে আপনার সাথে পার্থক্য কি রইল, সম্পর্ক কি রইল? ওইটা যেরকম খাইলো গাইলো দেখাইলো শোনাইলো, আপনিও খাওয়া দাওয়া করলেন, বিড়ি খেলেন, সিগারেট খেলেন, তামুক খেলেন, নাস্তা খেলেন, বল খেলেন, রুটি খাইলেন, শরবত খাইলেন। তো আপনার জন্য তো এই হাদিস না, আপনার জন্য তো এই রমজান না, আপনার জন্য সে এই কথা যে তুই ধ্বংস হ, তুই হালাক হ। কেন? তুই যে রমজান মাস দিলাম তোরে গুনাহ মাফ করার জন্য, তুই রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে পারলি না, তো তুই এই মানে খেলার যোগ্যতা তোর। তো আমার ভাইয়েরা যদি আসলে যদি হিট করে যদি কথা বলতে যায়, বলে আঘাত দেওয়ার মতো অনেক কথাই বলা, আঘাত দেওয়ার উদ্দেশ্য না আমার। আমরা যদি আল্লাহ মাফ করে দেয় আমার সমস্যা, আমরা যদি আল্লাহ জান্নাত দেয় তা আমার সমস্যা। তবে আমার ভাইয়েরা, জান্নাতের কিছু কাজ, কিছু আমল আপনাকে এই মসজিদ থেকে, এই দুনিয়া থেকে আপনাকে সংগ্রহ করিয়া আপনার জামানের ভিতরে, ডোলের ভিতরে যখন স্ক্রিনে দাঁড়িয়ে নেবেন, তখন বর্ষার মৌসুমে কামারের ভিতরে না থাকলেও ঘরে বসে বসে অন্তত সাউন্ডের চিন্তা আপনারা করতে হইব না। তো আমি এই রমজান মাসে আল্লাহ দিল দিয়ে বসে যে 1 টিয়ার 70 টিয়া, এক রাকাতে 70 রাকাত। এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা উমরা করে, রমজানের বাইরে সে যেন 70টা উমরা করলো। তো এই যে সুবর্ণ সুযোগ, সুবর্ণ মাস আমার কাছে, আপনার কাছে আমানত হিসাবে আল্লাহ তাআলা দান করলেন বা দিলেন বা গিফট করলেন, আমরা ওদের আসলে কি পরিমাণ হেফাজত আমরা আসলে করতে পারি। এখানে যারা আছে মনে হয় 2-10-15 জন বাদে এমন কোনো লোক করতে পারতেন না যে হুজুর আজকে 24 তারাবির মধ্যে একটা তারাবি আমার করে নেই।
বলতে পারতেন না। এমনও লোক আছেন এখানে এই 23টা 24টা রোজার ভিতরে একটা রোজাও নাই, একটা রোজা আপনার আমনের মাঝে বলে পশুর মধ্যে আর আমনের মধ্যে পার্থক্য রয়ে কোথায়? আমনের জন্য তো বাবা ঈদের নামাজ না, আমনের জন্য তো জুমার নামাজ না, আমনের জন্য তো মসজিদ না, আমনে ওই যে জানোয়ারের সাথে আমরা সম্পর্ক করতে এই জানোয়ারের লোক আপনি বনে জঙ্গল আমরা চলে যাইতে তোই না ওই যে আপনাকে বংশলোকের বংশ নিলে এত হলে আমরা সম্পর্ক রাখবো। মসজিদ হলো যারা মুমিন মুসলমান, যারা আল্লাহ তাআলার হুকুমের গণ্ডির ভিতরে থাইকা ইবাদত বন্দেগী করবেন, রমজানটাকে এটাকে যেভাবে আমাদের কাছে পাঠাচ্ছে যেভাবে আদর যত্ন কইরা আমল আখলাক কইরা নিজের জীবনকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য তো আপনাকে রমজান দিয়েছে। তো আমরা রমজানের বাইরে যে আলামত, রমজানের ভিতরে আমরা এই আলামত, তো যে আমনে বুঝা গেল মানুষ দেখা যায় কিন্তু আমি মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার মতো তৌফিক দান করো। পিছনে যে রমজানগুলো গেছে গা এটা তো আর ফিরে আর আসা তার সম্ভব না। পিছনে যে নামাজগুলো গেছে গা এগুলো তো আর আনা সম্ভব না। পিছনে যে তারাবিগুলো ছুটে গেছে এগুলো আনা সম্ভব না। তবে আমার তরফ থেকে একটা আবদার যে আপনারা আজকে তারাবি এই জুমার থেকে নিয়ে বাকি জিন্দেগিটা আসেন আমরা সকলে মিলে আল্লাহর রাহে চলি, আল্লাহর হাবিবের পথের প্রতীক হই। যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথে চলার মতো তৌফিক দান করেন সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন মেহরবানি করে চাইলে কাপড় জমা আদা করেন।